বোরকাটা ইজ্জতের পোশাক, বোরকাটা পর্দা। এখন কেউ যদি চুরি করার জন্য বোরকা পরে তাহলে বোরকার কি করে দোষ হলো? কথা বলুন, বোরকার দোষ হবে? হবে না। আমি नीतीश जी के बोलबो जे अगर आप सोच रहे हैं कि हम कभी नहीं मरेंगे, इसी तरह रहेंगे, तो अलग बात है। अगर मौत के डर अगर आपके अंदर है तो याद रखना, किसी औरत को बेइज्जती अगर करोगे तो क़यामत के दिन अल्लाह तुम्हें बड़ा बेइज्जती करेंगे। আর যারা নারীদের মর্যাদা হরণ করে, अल्लाह नबीर एक हदीस सुनिए दी, नीतीश कुमार जी को भी सुननी चाहिए। अल्लाह के रसूल सकले बोलून सल्लल्लाहु अलैहि वसल्लम रास्ता दिए जाच्छेन और एकजन मुशरिक काफेरेर बिटी, कार बिटी बोललाम? मुशरिक काफेरेर बिटी माथाय कापड़ नेই पेरिয়ে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথার পাগড়িটা খুলে তার মাথায় ঢাকা দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি ধমক দিলেন, হে আমার সাহাবী শোনো, আমি মুহাম্মদ আল্লাহ নবী মেয়েদের মাথার শরীর ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহান। এরপর নবীজির হাদিসটা শুনেলেন, पूरे हिंदुस्तान के लोग सुन लो। अल्लाह के रसूल ने कहा, आखिरी जमाना तो ऐसे जमाना एक आएंगे, अनपढ़ गंवार लोग देश चलाएंगे और लिखा पढ़ा आदमी खामोश बैठकर सब कुछ देखेंगे। অশিক্ষিতরা মূর্খরা নেতৃত্ব দিবে দেশে, আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। এটা রাসূলের হাদিস। তার জন্যই তো তার মুখটাকে টেনে খুলেছে। আল্লাহ তাকে হিদায়াত দেখ। আমি দক্ষিণবঙ্গে দাওয়াত নিতে চাই না, আর বিশ্বাস করুন এই সিজনে, পুরো সিজনে আজ প্রথম জলসা মেদিনীপুরের মাটিতে, আর আশা করি জলসা নেই। কেন নেই না তার একটা মারাত্মক কারণ। উত্তরবঙ্গে জলসা কেন বেশি করতে চাই? সেখানকার মানুষের জলসা শোনার মাদ্দা আছে, ফজরের নামাজ পড়ার মেজাজ আছে। রাত 12টায় জলসা শেষ, আর আপনাদের শুরু 11টায়। ঠিক বললাম তো? 11টায় শুরু। এখন 3:30টায় যদি জলসা শেষ করেন তো বক্তারও নামাজ যাবে, শ্রোতারও নামাজ যাবে, দুজনাই মার খাবে। জলসা করে ফায়দা কি হল? আসসালামু আলাইকুম। সব অমুসলিম ভাই বসে আছেন, সালামের উত্তর জানেন না আশা করি। আমাকে জেনে শুনে দাওয়াত দিয়েছেন, আমার বয়ান মোবাইলে শুনে তারপরে দাওয়াত দিয়েছেন। আপনারা আমাকে চিনেন, আমি আপনাদেরকে চিনি না। যদি উল্টো পাল্টা করেন এমন ছিলব জীবনে আমার নাম ভুলে যাবে। পরিষ্কার কথা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ওয়া ইলা মাদিয়ানা আখার। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা ইলা আখিরিল আয়াত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় উলামা ইকরাম, হুফাজে ইকরাম,
এবং আমার জ্ঞানীগুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আর এমনি খড়গপুরে দাওয়াত দিতে ভয় লাগে কেন? কিছু মাল রেডি আছে, পেলেই মারবো, কি বলে মাঝে মাঝে গালিও দেয় ফোন করে, ওটা আমার জন্য দোয়া, অসুবিধা নেই। যারা গালি দেয় দোয়া। আমি এখানে আসছি জেনেই আমার কাছে 2-4টা ফোন এসছিল, বললে हम मेदिनीपुर से बोल रहे हैं। बोला अल्हम्दुलिल्लाह, बोलिए भाई। बोले खड़गपुर में जलसा है जी, आपको देख लेंगे। हम लोग देखने वाले तुम्हारे बहुत सारे जलेबी खाने वाले हुजूर हमारे सामने आए हैं, आज तक कोई हमसे उलझा नहीं, और जो उलझा है उसको मालूम है ये माल कैसा है। তো আশা করি তিনিও এসছেন, যিনি ফোনে হুমকি দিয়েছেন জলসা শুনতে, তাকে আমি বাধাই দেব, দোয়া দেব, আল্লাহ আপনাকে হিদায়েত প্রাপ্ত করুক। ইসলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। ইসলামে বাড়াবাড়ি নেই, মারামারি নেই, কাটাকাটি নেই, ঝামেলা নেই, ঝঞ্ঝট নেই। পৃথিবীর ইসলামই এমন একটা ধর্ম, যদি কেউ সকালবেলায় বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি কেউ সকালে কলমা পড়ে, অমুসলিম ভাই, জোহরের নামাজে আমার পাশে দাঁড়াতে পাবে, নিষেধ নেই। ঠিক বললাম না ভুল বললাম? পবিত্র হও, নামাজ পড়ো, বাধা নেই। ইসলামে ভিআইপি বলে কিছু নাই। আছে ভিআইপি? নাই। মসজিদে ভিআইপি আছে, যে বড় লোকরা ফার্স্ট কাতারে, তার পেছনে তার থেকে একটু বড় লোক, তার পেছনে ভিখারি, তার পেছনে ফকির, এরকম কিছু মসজিদে থাকে আমাদের? না। যেই উজু করে এসে আগে বসবে, ভিখারি যদি আগে বসে ফার্স্ট কাতারে, কোনো কোটিপতি লোক তাকে বলতে পাবে না পেছনে যা তুই ভিক্ষা করে খাস। যদি এই ভাষা কেউ বলে, সে নবীর উম্মতি হতে পারবে না। ওই জন্য ইসলাম খুব সুন্দর। দেখুন, পৃথিবীতে যতগুলো আল্লাহর সৃষ্টি আছে, যত সৃষ্টি আছে, সব থেকে সুন্দর আর উত্তম রূপে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আপনাকে আমাকে সুন্দর সৃষ্টি করেছেন। কোরআনে আছে সূরা কাহাফ, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আমি এই গোটা পৃথিবীটা সুসজ্জিত করেছি, সাজিয়েছি শুধুমাত্র অনলি ফর আমার বান্দাদের জন্য। কার জন্য? বান্দা।